কি করলে পরজন্মে আবার কি চাইবো? ইচ্ছা আছে? দেখি এ পাড়া কি বলে, পরজন্মে কি হওয়ার ইচ্ছা? মানুষ, কঠিন ব্যাপার। আর কি মানুষ জীবনে হব? যখনই ঠাকুরের কাছে যাবেন শুধু ঠাকুরকে মনে মনে বলবেন, ও দয়াল, দয়াল রে আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জান, ও দয়াল রে তোমার মতো নেই গো আপন জন, দয়াল রে ও দয়াল, তোমার মতো নেই গো আপন জন। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? ভগবান জিজ্ঞেস করছে, বল কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? বলছে ভগবান, আমি তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগবো, দ্বিত্ব সংসার সংসার করতে সময় চলে যাবে, যদি তোমাকে ডাকতে না পারি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? বলে কেন? মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। আরে কি করে হবি বল? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি কি করে উদ্ধার হব? কি করে বুঝলে না ভগবান? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, নিত্য প্রসাদ পাবো, যদি হয় কৃষ্ণ ভক্ত, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো। বুঝে নেওয়া গেল জগদীশ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে বড় কথা, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বৃত্তম, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ বাবা ভক্ত হয়ে গেল, আর বলবেন না গো,
নিজে করবে না, কেউ করলে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। কি এই অনুষ্ঠান মিটে গেলেই সমালোচনা হবে, ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস তুই? শালায় না যাব না, কিন্তু সমালোচনা করতে ছাড়বো না। এক শ্রেণীর মানুষ আছে, এদের জন্যে আজকে হিন্দু ধর্মের এই হাল। তবে ওটা ভাবলে তোমাদের চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কিছু বুঝলেন? হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে হাতি কোনো দিকে তাকায় কি? তার দরকার নেই, সে তার চলল। যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ, তোমাকে ওটা ভেবে নিতে হবে। ও কে কি বললো, স্বামী যদি বাধা দেয় সেটা আলাদা কথা, নাকি? কে তোমার স্বামী? ও তো সেজেছে। এখন যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা একটা প্রান্তশালা। বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না? বসে রেস্ট নাও, বাস এসে হর্ন মারলেই ছুটে উঠে যেতে হবে। পৃথিবীটাও তাই, এসি চালিয়ে ঘুমাও, যত আরাম করো, যখনই সমনের হরেন পড়বে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। তুই যাদে ভাবলি রে মম, তুই জানি ভাবলি রে মন, সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই জানি ভাবলি রে মন, সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন কি? দেখেছেন? একজন ওপরে বসে বসে পুতুলগুলোকে সুন্দর নাচাতো, তাই তো? হতো না? আচ্ছা বলুন, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? যার অভিনয় শেষ হয়ে যেত সেই পুতুলটাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে যার অধিবেশ, তারে তখন
শালা মায়ার অভিনয়। এই পৃথিবী নিতাই গৌর হরি হরি বল। মায়ার অভিনয়। অনেক বড় গান, দুকলি গাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তিটা কি হবে? যখনই সময় পাবেন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। গণেশ, তোর মা পাগলা হয়ে গেছে, ভোরবেলাই শুরু করেছে। ওই জন্য গুনগুন করে গাইবে। জোরে করলে লাভ বেশি। তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, ছাড়পোকা, মশা, মাছি, এরা নাম শুনবে, এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই, গুনগুন করে করবে, নিজে তো বাঁচবে। রাস্তা কিছু নেই, তুমি যা করো, পুজো পাঠ প্রাণ দিয়ে দাও ভগবানের জন্য, উদ্ধার হতে পারবে না। কলিতে কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। তোমার পাপ হরণ হবে একমাত্র কৃষ্ণ নাম। এই যে হরিবাসরে এই বছরে একবার হরিনাম করানো হয়, কেন? পাড়ায় পাড়ায় কিসের জন্য? গিয়ে বসলে আর সব সময় নিতাই গৌর হরি বল, হরি বল। সারা বছর যে পাপ করো, সেই পাপটা হরিবাসরে এসে ভগবানের নাম করে খণ্ডন হয়ে যায়। কালকে মহোৎসব হবে নাকি? তাহলে কালকে মহোৎসব হয়ে গেল, আবার মহোৎসবের পর থেকে নতুন করে 1 বছর পাপ করে যাও। আবার বছরে হরিনাম হবে, নিতাই গৌর হরি বল, উদ্ধার হয়ে যাবে। পাপ করলে উদ্ধার হতে পারবে, কিন্তু যদি অপরাধ হয়ে যায়, ও জীবনে উদ্ধার হবে। সাবধান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, হরিস্থানে অপরাধ তরে হরি নাম, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধের নাইকো এড়াল। অপরাধ হলে খণ্ডন হবে না। যেটা করেছিল গঙ্গাপুত্র ভীষ্ম, অপরাধ 54 দিন ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, গান্ধারীর 100 ছেলে মরে গেল। তাতেও কি আমাদের জ্ঞান শিক্ষা হচ্ছে? এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও হরিনাম করো, আমাদের সংসারে কত কাজ। এই শোনো, মানুষের সংসার আছে, পশুদের সংসার নেই? কুকুরেরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে, জানিস রতনদা বলুন, সবই ঠিক করেছে, শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে রাতে ঢুকে গেছে, গুছিয়ে তো খেয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র দেখবেন। শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়।
ও যেখানেই তাক ছুটে চলে আসবে, দেখবেন ঘেগোবে, লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, গোটা সংলাপটা একসঙ্গে বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানি না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কর্তব্য কি মনুষ্য জীবনে, বুঝে নিলেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। প্রথম লাইন কি ছিল আর বলতে হবে? ও বলিনি মহাপ্রভুর জন্মটা কোথায় বললাম না, বলা হয়নি? এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা, মহাপ্রভু জন্মালো কোথায় শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে বুঝে নিলেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এছাড়া উদ্ধার হবার রাস্তা নেই। আপনি যা করেন, যাগ যজ্ঞ পূজা পার্বণ, কি করে উদ্ধার হবে? পূজা করে? কলিতে পূজা ভালো চলে, বিরাট বিরাট প্যান্ডেল, বিরাট বিরাট ঠাকুর। পূজা কাকে বলে? পূজা করেন তো বাড়িতে? যারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরের চরণে ফুল দেন একবার হাত তুলুন তো দেখেন কতজন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মেজরিটি আছে। তিনটে কথা মাথায় রেখে ঠাকুরের পায়ে ফুল দেবেন, নালে পাপ হয়ে যাবে। কি কি তিনটে কথা ভালো করে শুনে নিন। কোন সময় কুঁড়ি ফুল ঠাকুরকে দেবেন না, কোন সময় গাছের তলায় ঝরে পড়ে থাকা ফুল ঠাকুরের পায়ে গিয়ে দেবেন না। আর সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? লাভ কিছু হবে না। আচ্ছা, পূজা কাকে বলে? দেখুন লজিকটা দেখুন। পূজা কাকে বলে? পু উ যা আহ, তাই তো? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল পবিত্র উপাচার? তাহলে ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে ভাবলো বিরাট কিছু করে ফেললাম। কোথায় যেতে হবে জানেন? মরার পর শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ পড়বেন। এই পাপের জন্য আপনাকে অন্ধ তামিষ্য নরকে 7 জন্ম থাকতে হবে।
শুধু সাজানো হবে, কাজ কিছু হবে না, পুণ্য সব তার অ্যাকাউন্টে চলে যাবে, আপনার কপালে শুধু পাপ জমা হবে। সাবধান, দরকার নেই ফুল না হয় ফুল দিতে হবে না, তুলসী পাতা তুলবেন, চোখের চন্দনও দাম আছে, চন্দন কাঠ এখন খুব দামি, কিনতে পাওয়া, তাও অরিজিনাল পাওয়া খুব মুশকিল। তুলসী পাতা তুলবেন, চোখের জল বার করবেন। যাদের সংসারে খুব অশান্তি, এই টিপসটা 3 মাস করে আমাকে ফোন করবেন। তুলসী পাতা তুলবেন, চোখের জল লাগাবেন, লাগিয়ে পাড়ার শিব আছে, শিবের মাথায় এসে দিয়ে দেবেন। কি হলো? শিবকে তুলসী দিতে নেই, তাই তো? কোথায় লেখা আছে? একটু পুরাণটার নাম বলুন। আমার ঘরে লাট পড়ে আছে, এরা যাই জানে, গ্রন্থের লাট নিয়ে বসে থাকি আমি, যার জন্যে তো চৈত্র মাসে 30 দিনে 40 পালা গাইব। সকালে এক জায়গা থেকে আসছি, মেদিনীপুর থেকে, আবার এখানে গান করে সকালেই বেরিয়ে যাব দক্ষিণ 24 পরগনা, যাদববাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে শ্লোকটা শুনে নিন। কোন পুরাণে আছে? বিষ্ণু পুরাণ। হ্যাঁ, মনে রাখবেন। তুলসী হেম তুল্লানি, রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বা কেশবে দদ্দাত, পুনর্জন্ম ন বিদ্যতে। কিছু বুঝলেন? তুলসী সোনার চেয়েও মূল্যবান, তুলসী হেম তুল্লানি, রত্না তুল্লানি মঞ্জুরি। ওই যে তুলসীর যে মঞ্জুরি হয়, রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে শিব, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণ। যদি আপনি দিতে পারেন, কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে। শুধু তাই নয়, যেসব সংসারে আয় ব্যয় নেই, 3 মাস করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 3 মাস করুন। ডেলি অশান্তি সংসারে 3 মাস দিন শিবকে, সব বন্ধ করে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ও নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জনয়ন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ঘনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ঘনে সবার ব্যাধি মুক্ত হইল। দাতার শিরোমণি গোরা, কথা বলি, বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি মানে সবার উপরে। ও মাইরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? বলতে পারবেন না? সত্য যুগের বড় দাতা ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি তিনি মধুভূমি চেয়ে দেন, ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা কে? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ।
তাহলে সত্য যুগে বড়দাতাকে বলুন, বলি মহারাজ। ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ, তাই তো? কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বলো মায়েরা, বাড়ির লোক মানে তোমাদের আপনজন, স্বামী, তাই তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, না চাইতে হয়? কি গো, চাইতে হয়? ও, চাইতে হয়? আমি ভাবি হয়তো উঠেই দিয়ে দেয়। এইবার বাবাদের জিজ্ঞেস করি, স্নান করে এসে চাইতে হয় না বাড়া থাকে? কই গো, দুটো ভাত দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি বারবার বিশ্বকবিকে প্রণাম জানায়। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা সব এসে বসে আছে, শরীর বইছে না, নাতি নাতনি বারণ করেছে, ছেলে বৌমা বারণ করেছে, তবু শুনবেন। ও হরি নামের আওয়াজ কানে পেলেই যাবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। ও যত ছাড়তে চাইবেন তত জড়িয়ে ধরবে। দিবসে সে ধন হারাইছি। যখন মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাইনি, যাই কি? যখন ছেলের গালাগালি, বৌমা এত কটা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলে, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে যাবো, যাবো, যাবো। কারায় কারায় লবে তারি বাণী। ও মাইরা, সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে সব সময় তার নাম করবে, তাহলে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? এমনি চলে আসে। যেদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই গো ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে পদাবলীটি লিখলেন কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। হলোই বাকি রে, 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 আমার এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে।
ভোগ না ছুটিল এ ও সুদাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার চলুন লীলায় প্রবেশ করে যাই। কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাহ, একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মেজরিটি মাস্ট বি গ্যান্টেড। বলুন তো মায়েরা, বাংলা না হিন্দি? সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘা বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, জাগা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি শাখা জয় ধনুবংশগণ। ওগো শ্রীরামাদি সখা জয় রেণু বসগান। ও মাইরা, এ মোবাইল অফ করে দাও, এইটা তুলে যেন ছেড়োনি। এবার জয় দিতে হবে, মোবাইল নামাও। মোবাইলটা রেখে যাদের ভগবান হাত দিয়েছে, হাত দুটো ভগবানের সেবায় লাগাও। যাদের হাত আছে তুলবে, যাদের দেয়নি ভগবান তোলার দরকার। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় দ্বিজ পত্নী জয় মাখন মাখন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। হাত নাবি না, কন কন করছে।
শ্রীজাহ্নবাদ পদ্ম করিয়া সরণ, শ্রীজাহ্নবাদ পদ্ম করিয়া সরণ, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। নিতাই গৌরী হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন আর গান গাইতে গেলে হবে না, সময় চলে গেছে অনেকটাই, তত্ত্ব শুনতে গেলে তো সময় চলে যায়। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনে তো থাকবো না, এখন যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম। বলুন কলিযুগের কোন জায়গাটিকে বলা হয় বৈকুণ্ঠ ধাম? জানেন? চলুন সেই জায়গায় যাই। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সে তাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, জয় जय बलदेव जीव की, জয় सुभद्रा माता की, জয় जय जय गंगाधर महेश्वर की। জয়। কলিযুগের বৈকুণ্ঠ ধাম হলো পুরুষোত্তম, নীলা পুরুষোত্তম অর্থাৎ নীলাচল। পুরী গেছেন তো? বাহ, কতবার? দুবার। বেশিবার কে গেছে এখানে পুরী? 10-15 বার, 13 বার, 13 বার পুরী গেছো? বাহ, তাহলে তো তুমি বলতে পারবে। বলো তো মা, পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দিরটা কোথায়? বলো, ঠিকঠাক করে বলো দেখি। বলছে জগন্নাথের কোথায়? দক্ষিণ সাইড, দক্ষিণ দিকে। পিপুল গাছ চেনো? পিপুল গাছ, ঘোড়াঘাটা পিপুল লান, পিপুল গাছ চেনো? কি থেকে পিপুল? পিপুল গাছ চেনো না? তেঁতুল গাছ। পিপুল আর তেঁতুল এক হলো? হ্যাঁ, পিপুল আর তেঁতুল একই ব্যাপার। হরি বল, হরি বল। গাছটা কিন্তু সবাই চেনে, বিশুদ্ধ বাংলা বলে কেউ বলতে পারছে না। পিপুল বৃক্ষ আপনারা চেনেন না তো? সহজে চেনে যাবেন। পঞ্চপল্লবে একটা পল্লব দেওয়া হয় যেটার নাম পাকুড় গাছ। এই পাকুড়ের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে পিপুল, আর সেই পিপুল থেকেই ঘোড়াঘাটা পিপুল লান। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোথায় পাবেন দেখতে? যদি পুরী যানের পরে একবার গিয়ে দর্শন করবেন। একবার দর্শন করলেও 100 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। জায়গাটি কোথায়? পিপুল তলায় সমাধি মন্দির। কোথায় পাবেন? ঠিক পুরীর সিংহদ্বার থেকে বেরোবেন, সোজা খানিকটা হেঁটে গিয়েই দেখবেন ভুবনেশ্বর রোড। ওই ভুবনেশ্বর রোডে 3 কিলোমিটার গেলেই পিপুল তলা।
তাও মেন রোডের ওপর পাবেন না, রোড থেকে একটু জঙ্গলের রাস্তাটা ধরতে হবে। লোককে জিজ্ঞেস করবেন যে আমি ভুবনেশ্বর যাব পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে। 3 কিলোমিটার হেঁটে যাওয়ার পর জায়গাটি পাবেন পিপুল বৃক্ষের গোড়ায়। আজও লেখা আছে সমাধি মন্দির। স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে, দিয়ে নিজেই লিখে দিয়েছে বন্ধু রূপে জগন্নাথ। চলুন ওইখানে প্রবেশ করি। তারা ভিক্ষা মেগে খায় সদা, নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। কৃষ্ণ নাম জপে তারা ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ছেলেটির নাম ছিল মাধব। বাবা ভিক্ষা করে আনতো, এনে দিলে সংসারে রাঁদিবাড়ি হতো। সেদিন ছিল দ্বাদশী তিথি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা কিরকম? আপনার দ্বারে এসে দাঁড়াবে, শুধু নাম করবে, যদি দেন নেবে, নালে চলে যাবে, চাইবে না। কই গো মা, অযাচিত ভিক্ষা এটাকেই বলা হয়। দ্বাদশী তিথি স্ত্রীকে বলছে, পদ্মা ঘরে তো চাল নেই, তুমি হাঁড়িতে জলটা বসাও, আমি সামনের 5 ঘর শুধু ভিক্ষা করে যাব আর আসব। ওই একটা ঝোলা নিয়েছে আর কর্তালটা হাতে নিয়েছে, দেরি না করে সোজা চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। 3 ঘর হয়ে গেছে, ওদিকে আকাশও শুরু করেছে। না না, বাইরে হচ্ছে না, এখানে হচ্ছে। ও মনে মনে, সনাতন দাস মনে মনে ভাবছে আর 2 ঘর অন্তত কোন রকমে মেগে নেই, কিন্তু চাইবে না। ভিক্ষা দেয় ভিক্ষা দেয় কারা? বড় লোকেরা। কি জীবনে 1 টাকা ভিক্ষা দেবে না বড় লোকেরা, বরঞ্চ ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দেবে কুকুর হইতে সাবধান। হ্যাঁ, ওমা, ওদের পয়সা তো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, ওদের পয়সা ডাক্তারকে দিতে হয়। ও তো 2 ঘর ভিক্ষা করে নি আর দৌড় দিয়েছে এদিকে, ওই কড়কড় কড়া গুড় 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 ওল্লাটা ধরে দৌড়াতে শুরু করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই আকাশে বজ্রাঘাত চমকায়, এত দেবতা আরই দেখো ভয়ে উঠতে শুরু করে দিয়েছে।
আরে ভেতরে এসে বসো না, এখান থেকে চলে গেলে কি সেখানে রেহাই পাবে? বসবে রে, ঘুম ঘুম, জম্মের ঘুম ঘুমা। আমি বলছি না, তুলসীদাস বলছে, সোতে সোতে क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চেও না, তাহলে জম্মের ঘুম পাড়িয়ে দেবে। ও তো ভিক্ষা হয়ে গেছে, দৌড় দিয়েছে আর দাঁড়ায়নি, আর এদিকে বজ্জাঘাত কড় 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 করে পড়ছে। এই রে, ওতে অসুবিধা নেই, বৃষ্টিটা এলে ভিজে যাব, চালগুলো সব ভিজে যাবে। আর দেখবেন আমাদের এত দেবদেবী আছে তো, তবু বজ্রাঘাত করলে আমরা কাকে ডাকি? সত্যি করে বলবেন, মিথ্যে বলবেন না। কেন? হিন্দুদের এত দেবতা, তবু বিপদে পড়লে ভগবান কৃষ্ণকে ডাকেনে, গৌরকে ডাকেনে। যেই কড় কড় করাত রাম 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 রাম। কেন? जो 2 बार बोले राम तो 108 जप का काम। 2 बार राम नाम করলে 108 বার ভগবানকে ডাকা হয়ে যায়, যার জন্য বিপদে পড়লেই সবাই রাম রাম করে। কি করে হয়? লজিকটা যদি পরে মনে থাকে বলে দেব। ও তো দৌড় দিয়েছে, বৃষ্টি এসে যাবে না চলে গেলে। ঠিক মাঝ রাস্তায় এসেছে, কড় কড় কড়াত করে একটা বজ্রাঘাত করলো, আর পড়বি তো পর একবারে সনাতনের মাথায়। বাঁচাও বাঁচাও বাঁচাও। মাটিতে পড়ে গেল দেহটা, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ওরে ভাই দেখ দেখ, সনাতন পুড়ে যাচ্ছে রে, দেখ। চল 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 চল। সবাই যখন এলো, পুডলিটা বুকে চেপে ধরে আছে, দেহটা মাটিতে পড়ে আছে, কালো ঝিম হয়ে গেছে, দুধে আলতা চেহারা, কালো ঝুল হয়ে গেছে, শুধু কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে, কোথাও কিছু হয়। আরে খবর দিতে হবে তো, চল। পাড়ার 2-4 জন মাতব্বররা গেলেন, পদ্মামা পদ্মামা কি হয়েছে জ্যাঠামশাই? ও ওর সঙ্গে দেখা করতে এসেছেন, ও ভিক্ষায় গেছে, একটু বসুন, এক্ষুনি এসে যাবে। পদ্মামা, তোমার হাঁড়িতে ওটা কি ফুটছে? জ্যাঠামশাই, ও বলল চাল আনতে যাচ্ছি, তুমি জলটা বসাও, নাবিয়ে দাও, ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? কি আর হবে, আগে নাবিয়ে দাও বলছি। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না জ্যাঠামশাই, কিছু হয়েছে? পদ্মামা, সনাতন ভিক্ষা করে ফিরছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। এলো থেলো পাগলিনী প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর মৃতদেহের ওপর। ওগো স্বামী গো,
নাকি এমন পুরা আমি করেছি যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা এই কি তোমার উপহার বলো এই কি তোমার বিচার ও বিধি রে ও বিধি রে ও জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখি ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময় একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার এতদিন ধরে সেবা পূজা করে জীবনে কি পেলাম আমি তুমি পাষাণ তুমি পাথর তুমি শিলাখণ্ড সুখের লাগিয়া সুখের লাগে এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল কি মোর করমের ভেল কি মোর বিধাতা কি মোর করমের লেখি বিধাতা কি মোর লেখি শীতল বলিয়া ও চাঁদ সেদিন ভানুর
ভানুর কিরণ দেখি কি মরা করো বেরোলে কি। পদ্মা, কাঁদলে আর কি হবে? যে মারা যায় সে আর জীবনে ফিরে না। চলো আমরা পাড়ার লোকেরা আছি, ধরাধরি করে শ্মশানে নিয়ে যাই, অন্ত্যেষ্টি ক্রিয়া করে। ভাবুন তো, তখন ওই মাধবের বয়স 4 বছর। ওমা মা, ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? ওমা বাবাকে ডেকে বাড়িতে নিয়ে চলো না, বিছানায় শোবে, রাস্তায় ঘুমাচ্ছে কেন? মাধু, বাবার কোনোদিন কথা বলবে না রে বাবা। ওমা মা, বাবার কি হয়েছে? বাবা আমাদের কাছ থেকে চলে গেছে বাবা। একটা 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ভাবুন তো, মানিক ডুবিল সাগর শুকালো, ও ভাগে কর্ম দোষে কাঁদিছেন মা, বুক ভেসে যায় শ্মশানে এক পাশে বসে। শ্মশানে এক পাশে বসে। স্বামী অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে পদ্মাবতী 4 বছরের ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরল। পাড়ার লোকেরা সবাই মিলে কিছু কিছু সাহায্য করে ঘাট সাধ্য হলো, কিন্তু বাবা তো ভিক্ষা করে আনতো, বাবাই নেই, কি খেয়ে বাঁচবে? একটু ধ্যান দিন, 4 বছরের ছেলেটাকে মা জল দিয়ে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। সকালে যায়, সন্ধ্যায় ফিরে আসে, কি পায়? তখনকার দিনের মাইনে হচ্ছে 2টো করে হাতে গড়া আটার রুটি। আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি দিয়ে দেয়। আজকে আঁচল পেতেই দাঁড়ালো, কিন্তু ভগবানের নিষ্ঠুর পরিহাস, রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় পড়ে গেল। আর যেই রাস্তায় পড়লো, কুকুরে রুটিটা নিয়ে পালিয়ে গেল। দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে ভাবছে, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরলেই তো মাধু ছুটে আসবে, খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে একটু খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর পৃথিবীতে কিচ্ছু নেই। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে। একি মা, তোমার চোখে জল কেন? তোমায় কেউ মেরেছে? আজকে তো আঁচলে খাবার বাঁধা নেই। কি গো মা, কি হয়েছে? মাধু, আজকে খাবার পাইনি বাবা। ওমা মা, খুব খিদে পেয়েছে যেন। মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা বাবা। ওমা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো একটু কিছু খাবার দাও না মা। ঠিক আছে দাঁড়া। আগেকার দিনে কলাইয়ের জামবাটি, ওই কলাইয়ের বাটি নিয়ে মা পাড়ায় গেল। যার দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু মাড় বা ফ্যান তো আমাকে দিতে পারো। ওইটা না হয় নুন দিয়ে গুলে খাইয়ে দিলে